এক আল্লাহ বইলা বিশ্বাস করি। আল্লাহ আমার এই ইমানের উসিলায় আপনাকে যে আমি এক আল্লাহ বইলা বিশ্বাস করি, অন্য কাউকে শরীক করি না আপনার সাথে। যা কিছু চাওয়ার সব আপনার কাছে চাই। হ্যাঁ, মানত করলে আপনার নামে করি, যা কিছু করি অন্য কারোর সামনে মাথা নত করি না। আল্লাহ এই উসিলায় আপনি আমাকে এই পাপিষ্টের হাত থেকে উদ্ধার করেন। এই দোয়া করার পরে ওই পাপিষ্ঠ কি হয়েছে, বেহুশ হয়ে গেছে। কয়েকবার এরকম ঘটনা ঘটছে, এরপর পাপিষ্ঠ ছেড়ে দিছে। সালাহ আলাইহিস সালামের কোনো ক্ষতি করতে পারে না। তো ঈমান এত শক্তিশালী জিনিস, আল্লাহ আমাদেরকে এত ক্ষমতাধর বানাইছেন, কিন্তু আমরা এটা বুঝি না, টের পাই না। আমরা এটা কি করি না, টের পাই না, বুঝি না। তো এই জন্য আমাদের কি করা উচিত, এই ঈমানের কথা বলা উচিত। আমি যত বলবো ঈমানের কথা, যত বেশি আলোচনা করব ঈমানের, আল্লাহ আমার ঈমানকে তত মজবুত করবেন, তত শক্তিশালী করবেন। তো যাদের ঈমান নাই তারা জান্নাতে যাইতে পারবে না, তারা চিরস্থায়ী জাহান্নামে কি করবে, ভুগবে। তাদের আযাব চিরস্থায়ী, এখান থেকে আল্লাহ বের করবেন না। একজন ঈমানদার মানুষ, আল্লাহ আমাদের সবাইকে জাহান্নাম থেকে হেফাজত করুন, কবরের আযাব থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। একজন ঈমানদার মানুষ কোনো কারণে যদি সে আল্লাহর আযাবে গ্রেফতার হয়, আল্লাহ মৃত্যুর সময় তারে কষ্ট দিবেন, গুনাহ মাফ করায় দিবেন, যেন জাহান্নামে যাওয়া না লাগে। তাও যদি পবিত্র না হয় গুনাহ থেকে, কবরে শাস্তি দিবেন আল্লাহ, কবরের আযাব দিবেন, দেওয়ার পরে যেন জাহান্নামে যাওয়া না লাগে, এই জন্য আল্লাহ পবিত্র করার চেষ্টা করবেন। এরপর হাসরেও যদি পবিত্র না করা যায়, হাসরের শাস্তি দিবেন, পুলসিরাতে দিবেন, এভাবে দিয়ে দিয়ে আল্লাহ পবিত্র করে জান্নাতে দিয়ে দিবেন, যেন জাহান্নামে যাওয়া না লাগে। জাহান্নামে যদি যাওয়াও লাগে, তারপরেও আল্লাহ শাস্তি দিয়ে, আল্লাহ তো চাইলেই ক্ষমা করে দিতে পারেন। আল্লাহ যেন আমাদের সবাইকে ক্ষমা করে দেন। আল্লাহ জাহান্নামে দিয়ে একটু শাস্তি দিয়ে কি করবেন, জান্নাতে দিয়ে দিবেন আল্লাহ, ঈমানের খাতিরে শুধু। যে জাহান্নামে চিরস্থায়ীভাবে থাকা লাগবে না। কিন্তু একজন মানুষ যার ঈমান নাই, তাকে চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকা লাগবে, সে কোনোদিন বের হইতে পারবে না। এটা এমন না যে দুনিয়ার একটা জেলখানায় 5 বছর 10 বছর 15 20 25 বছর কাটায়া পরে শেষ হয়ে যাবে, এই সুযোগ নাই যদি ঈমান না থাকে। তো আল্লাহ যে আমাদেরকে ঈমান দিবেন, যাদের ঈমান নাই তাদের কাছে কি আমাদের এই কথাগুলো বলা দরকার আছে কিনা? আপনাকে আল্লাহ সম্পদ দিবেন, এখন একজন গরিব মানুষকে যদি আপনি সম্পদ না দেন, যার সম্পদ নাই, হ্যাঁ, লিসা ইলিউল মাহরুম, আল্লাহ বলছেন তোমাকে সম্পদ দিছি, তোমার এই সম্পদে গরিব দুঃখীদের কি আছে, হক আছে, ওটা দিতে হবে। আপনি না দিলে এই জন্য আল্লাহ ধরবেন আপনাকে। এখন ঈমানের মতো সম্পদ, দৌলত, যেটার শক্তি এত বেশি যে আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ বলছেন কোন বান্দা যদি আমার সাথে শিরক না কইরা আসে, হ্যাঁ, শিরক কইরা যদি মৃত্যুবরণ করে, তাইলে আমি মাফ করব না। আর শিরক ছাড়া যদি মৃত্যুবরণ করে, কোনো কারণে কইরা ফেলছে কিন্তু তওবা করে ভালো হয়ে গেছে, বাস আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন।